ব্রহ্মর্ষি, যদি আপনি অনুমতি করেন তাহলে আমি আমার চতুরঙ্গ সেনা পাঠিয়ে দেব, কিংবা আমি নিজেও যেতে পারি আপনাদের রক্ষা করবার জন্য। আমার পুত্র এতদিন পরে গুরুকুল থেকে ফিরেছে, অন্তত কিছুদিন এদের সঙ্গে থাকবার সুখ ভোগ করতে চাই ঋষিবর। তা কি বুঝবো আমি যে মহারাজ দশরথ একজন ঋষির মনোবাঞ্ছা পূর্ণ করতে সক্ষম নয়? আপনাদের মধ্যে কথা বলার জন্য ক্ষমা চাইছি ঋষিবর। পিতাশ্রীর উদ্দেশ্য আপনাকে আঘাত করা ছিল না। রঘুকুলের রীতি হল রাজধর্মের রক্ষাই সর্বোপরি, আর আজও তাই হবে। আসলে পিতাশ্রীর হৃদয়ে নিজের সন্তানের জন্য ব্যাকুল হয়েছিল, কিন্তু ওনার এই সন্তান ওনার সম্মান খর্ব হতে দেবে না। আমরা দুজন রাজকুমার রাজধর্ম পালনের জন্য প্রস্তুত। সূর্যাস্ত হতে চলেছে ঋষিবর। এই অন্ধকারে আমরা কোথায় যাব? আমার তো মনে হয় ভোর হওয়া অবধি এখানেই অপেক্ষা করা উচিত। না, সামনে এগিয়ে চলো। বনের এই অংশে আমরা থামতে পারি না। ক্ষমা করবেন ঋষিবর, আপনি আমাদেরকে কেন সঙ্গে নিয়ে এসেছেন এখনো সেটা বলেননি। আপনার পরাক্রম আর শক্তির কথা শুনেছি আমরা। যিনি নিজের তপবলে নতুন ইন্দ্রলোক সৃষ্টি করেছেন, তিনি যদি তার সহায়ক রূপে আমাদের বেছে নেন, তবে উদ্দেশ্যও নিশ্চয়ই সহজ আর সাধারণ নয়। দাদা, এই হঠাৎ করে পাখিদের আওয়াজ কেন থেমে গেল? এক বিচিত্র নিস্তব্ধতা, যেন মৃত্যু বাস করছে। সময় নষ্ট করো না কুমার, শুধু এগিয়ে চলো। চলো। ঋষিবর, আপনি কোনো দুর্গন্ধ পাচ্ছেন না? আমি বললাম না কুমার, আমাদের এখন এগোতে হবে। আগে এই বন সবুজে পূর্ণ ছিল, আর এখন বনের এই অংশের এই অবস্থা কেন ঋষিবর? এই মানুষের হাড়গোড়, এই কঙ্কাল, এমন মনে হচ্ছে যেন জীবন এখান থেকে ভয় পেয়ে পালিয়ে গেছে। অনুচিত কিছু নিশ্চয়ই ঘটেছে এখানে। ওই যে ওখানে, ওখানে ওটা কি? আপনার উদ্দেশ্যের ব্যাখ্যা ওই পদচিহ্নই করে দিয়েছে ঋষিবর। এই বিশাল পদচিহ্ন যার,
আপনি তারই বিরুদ্ধে আমাদের সাহায্য চান। তোমার অনুমান একদম সঠিক, রাম। ভেবেছিলাম আশ্রমে গিয়েই সব বলবো, কিন্তু এখন আমার উদ্দেশ্যকে বলে দেওয়ার সময় এসে গেছে। এই পদচিহ্ন কোনো রক্ষা করুন, বাঁচান! রক্ষা করুন, বাঁচান! রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন প্রভু! মরে গেছে সবাই, কেউ আর বেঁচে নেই, কিন্তু আমি মরতে চাই না। আপনারা আমাকে বাঁচান। সাবধান কুমার, এ কোনো মানবী নয়, মায়াবিনী। ও সাধারণ কন্যা নয়, ও হলো তারকা রাক্ষসী। ওর মায়াজালে আটকে পড়ো না। মানুষকে ওর মায়াজালে ফাঁসানোর জন্য, তাকে হত্যা করবার জন্য এ নিত্য নূতন রূপ ধারণ করে। তোমাদের বাণ প্রস্তুত করো আর শেষ করো ওকে। এই মায়াবিনীকে এখনই বধ করি। লক্ষণ, শত্রুকে বোঝার আগেই তার উপর আক্রমণ করা বিপদ ডেকে আনতে পারে। শত্রুর সম্মুখীন হওয়ার আগে তার সব শক্তি, তার ক্ষমতা আর তার দুর্বলতা বুঝে নেওয়া প্রয়োজন। আপনার উদ্দেশ্য আমরা জেনে ফেলেছি ঋষিবর। এবার আপনি আমাদের আপনার লক্ষ্য তারকার বিষয়ে বলুন। তারকার কাহিনীর আরম্ভ হল ওর পিতা সুকেতুর কঠোর তপস্যা থেকে। ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ। যক্ষ সুকেতুর কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে ব্রহ্মাদেব প্রকাশিত হলেন। আমি তোমার কঠোর তপস্যায় প্রসন্ন হয়েছি। বলো বৎস, তুমি কি বর চাও? হে প্রভু, আমার এমন সন্তান চাই যার মধ্যে সহস্র হাতির শক্তি থাকবে। তথাস্তু। বরপ্রাপ্ত হওয়ার দরুন ছোটবেলা থেকেই তারকার অতুল্য শক্তি ছিল। সময়ের সাথে সাথে যত বড় হতে লাগলো, ওর শক্তিও ততই বাড়তে লাগলো। আর শক্তির সাথে বাড়তে থাকে মহত্ত্বাকাঙ্ক্ষাও। এর ফলে তারকার শক্তি নিয়ে কোনো সন্তুষ্টি ছিল না। ও আরো অধিক বলশালিনী হতে চাইছিল। ও যে পথ বাছল তা হলো তপস্যা। তারকাও তার তপস্যার দ্বারা ব্রহ্মাদেবকে প্রসন্ন করল আর অধিক বলশালিনী হওয়ার বর পেল। সেই বলশালিনী তারকার বিবাহ হলো শুণ্ডের সঙ্গে, আর জন্ম হলো
মারিচের, যে তার মা তারকার থেকেও অনেক বেশি বলশালী হলো। তারকা তখন বুঝতে পেরে গেছিল যে তার মুখোমুখি কোনো এক সামান্য যোদ্ধার সাথে নয়, এমন এক যোদ্ধা যার মধ্যে শক্তি ও সাহসের সাথে প্রচুর আত্মবিশ্বাসও আছে। যখন বিশাল কোনো শক্তিশালী পরাজয়ের মুখোমুখি হয় তখন তার অহংকারের পতন ঘটে আর ক্রোধে পরিণত হয়। আর তারকাও তার ক্রোধের বশে আরো অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছিল। তুই একজন তুচ্ছ সাধারণ বালক, মায়াবিনী তারকা রাক্ষসীকে মায়া দেখাবি? এটা মায়া নয়, মনোবল, যা ধর্ম রক্ষার চিন্তা থেকে উৎপন্ন হয়। আর আমার ধর্ম হলো দুর্বল, অসহায় আর নির্দোষদের রক্ষা করা। যে পথভ্রষ্ট হয়েছে তাকে সঠিক রাস্তা দেখানো। যেমন এই হাতিটা, যে তোমার বশ থেকে মুক্ত হয়ে বনে বিচরণ করতে চাইছিল, আমি তাকে সঠিক রাস্তা দেখালাম। তেমনি আপনাকেও সঠিক রাস্তা দেখানোর প্রয়োজন রয়েছে। তুই আমাকে সঠিক পথ দেখাবি? আমার একটা প্রহার থেকে বেঁচে গেছিস বলে নিজেকে আমার থেকে বেশি শক্তিশালী মনে করিস? আমার এই প্রহার থেকে বেঁচে দেখা। এবার বুঝতে পেরেছিস নিজের জায়গা? কোথায় গেল সব শক্তি? কোথায় গেল ধর্ম? আমার পরবর্তী প্রহারের আগেই আমার শক্তির সামনে হাত জোর করে নিলি। আমি আমার হাত নারীর শক্তির সামনে জোর করেছি, কারণ নারী সর্বশক্তিমান আর নারীর মাধ্যমেই পুরুষের অস্তিত্ব। যে নারীর শক্তিকে কম মনে করে সেই পুরুষের অস্তিত্বই মিথ্যা। নারী প্রকৃতি তারকা, যার মধ্যে শক্তি থাকে, গতি থাকে, সম্ভাবনা থাকে। শক্তি জীবনের, গতি বিকাশের, সম্ভাবনা সৃজনের, আর সৃজনকে সর্বদা প্রণাম করা উচিত। চলো, আমরা তো দেবী সীতাকে পরিত্যাগ করার কারণটা জানতে পেরে গেছি। চরিত্রের ওপর প্রশ্ন। আপনি সত্যিটা বলে দিন, কিন্তু আপনি আপনার পুত্রদের এমন কেন বলেছিলেন যে হাটে আপনার থাকাটা ওদের পিতার সঙ্গে সম্পর্কিত? শ্রীরাম দেবী সীতাকে নিজের থেকে আলাদা কেন করেছিলেন? যেরকম শ্রীরাম আর দেবী সীতা একসাথে থাকেন না, আপনি আর পিতাও একসাথে থাকেন না, তাই না মা? কোথায় হারিয়ে গেলে তোমরা সবাই? তারকাও শ্রীরামের সমস্ত কথা শুনে দ্বন্দ্বে পড়ে গিয়েছিল। তারকার মায়াকে নিজের শব্দের মায়া জালে ফাঁসানোর চেষ্টা করিস না বালক। তুই কি বলতে চাস? পরিষ্কার করে বল। এটাই যে আপনি পথভ্রষ্ট হয়েছেন। আমি আপনাকে আরেকটা সুযোগ দিচ্ছি, অন্ধকার থেকে প্রকাশের দিকে এগোন। আর আজ পর্যন্ত আপনি যা দুষ্কর্ম করেছেন তার জন্য ক্ষমা প্রার্থনা করে প্রায়শ্চিত্ত করুন। আর এটা আপনার কাছে আমার অনুরোধ। হাত জোর করে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস আর আমাকে বলছিস ক্ষমা চাইতে তোর কাছে? প্রকৃতি হলো নারী, আর যদি প্রকৃতি রুষ্ট হয়
তবে তার সংহারের জন্য প্রকৃতিরই প্রয়োগ করতে হয়। প্রো অর্থাৎ প্রণাম, ক্রি অর্থাৎ কর্ম, আর যদি তাতেও কাজ না হয় তবে ইতি। প্রথমে আমি আপনাকে প্রণাম করে রাজি করানোর চেষ্টা করেছি, কিন্তু আপনি রাজি হননি। এবার আমি ক্রি অর্থাৎ কর্ম করব, আর তার দ্বারা আপনাকে রাজি করানোর চেষ্টা করব। যদি তারপরেও আপনি রাজি না হন তাহলে ইতি অর্থাৎ অন্ত। ও আমার অন্ত। এবার দেখ আমার কর্ম, প্রলয় আনবো আমি এই বনে, কাউকে ছাড়বো না আমি। যেইভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে, যেভাবে আমাকে আর আমার নিরীহ সন্তানকে রাক্ষস বানিয়ে দিয়ে আমার সুখের সংসার শেষ করে দেওয়া হয়েছে, সেইভাবে আমি সমস্ত কিছু শেষ করে দেব। আমার এই ধ্বংসলীলা কখনোই শেষ হবে না। পাপ কর্মের অন্ত প্রায়শ্চিত্তের দ্বারা হয় তারকা, প্রতিকারের দ্বারা নয়। মানুষের কর্মই তাকে সাধু বা রাক্ষস বানিয়ে তোলে। আজ যদি আপনি রাক্ষসী হন, সেটা আপনার কর্মের দ্বারা। দুষ্কর্মের আরম্ভ হয়েছে আপনার স্বামীর ভুলের দ্বারা। তিনি অকারণে অগস্ত্য মুনির আশ্রমে আক্রমণ করেছিলেন, আর তিনি গতিপ্রাপ্ত হন। আর আপনি তখনও আপনার ভুল স্বীকার না করে দোষারোপ করলেন অগস্ত্য মুনির ওপরেই। যদি আপনি, আপনার স্বামী, আপনার পুত্র নিজেদের শক্তির অনুচিত প্রয়োগ না করত, তবে আজ এই পরিস্থিতি সৃষ্টি হতো না। এখনো কিন্তু সুযোগ আছে তারকা, নিজের পাপের প্রায়শ্চিত্ত করুন। প্রায়শ্চিত্ত এখন তোকে করতে হবে বালক। তোর জেদের জন্য এক ব্রহ্ম হত্যা হয়েছে। তুই তো তোর মায়া বলে বেঁচে যাবি, কিন্তু এই ঋষি আর বাঁচবে না। এক ঋষির প্রতিশোধ আমি অন্য ঋষির ওপর দিয়ে নেব। অগস্ত্য মুনি আমার স্বামীকে হত্যা করেছিল, কিন্তু তুই আমাকে শেষ করার জন্য এই মায়াবী বালককে নিয়ে এসেছিস, আমাকে শেষ করার জন্য। এখন তোর মৃত্যু নিশ্চিত আমার হাতে। আমার সব শক্তি একত্রিত হয়ে প্রকট হও, প্রকট হও, প্রকট হও।
এই বনকে মধুবন বলা হয় তাই না? আর এই নামের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, কারণ এখানে এই বনে প্রচুর পরিমাণে মৌমাছি রয়েছে। তাহলে বুঝেছো তো কি করতে হবে? আমি তোমাদের মতো বালকদের অবহেলা করে ভুল করেছি। এবার এই ঋষিদের আগে তোমাদেরকে শেষ করব। তাহলে দেখছো কি? এগিয়ে এসো, আমরাও তোমার সাথে মুখোমুখি লড়তে প্রস্তুত। প্রস্তুত আছি। আমাদের তীর তো কি কিছুই করতে পারছে না। একটা উপায় রয়েছে, যাতে ও অবশ্যই আহত হবে। ঋষিবর, আপনারা সবাই বনের বাইরে চলে এসেছেন। এবার আপনারা সুরক্ষিত। কিন্তু এখন আমাকে আমার মিত্রদের কাছে যেতে হবে। ওদেরকে আমাকে সাহায্য করতে হবে। পুত্র, তোমাদের সবার সাহস প্রশংসনীয়, কিন্তু লবণাসুরের মতন বিশাল আর ভয়ানক অসুরকে হারানো তোমাদের মতন বালকের কর্ম নয়। তুমি তোমার মিত্রদের কাছে যাও আর অধিক সময় ধরে সুরক্ষিত থাকার চেষ্টা করো। আমরা তার কাছে যাচ্ছি যার কাছে এই সমস্যার সমাধান রয়েছে। জয় শ্রীরাম। জয় শ্রী হনুমান। এবার তাড়াতাড়ি আমাকে বন দেবী আর আশ্রমের অন্যান্যদের সাবধান করতে হবে। তাহলে এখন তোমরা আমার উপর অস্ত্র ছুড়বে? ঠিক আছে, তোমাদের আর আমি কোনো সময় নষ্ট করব না। আমি এই খেলা এখনই সমাপ্ত করে দিচ্ছি।
পুষ্কর, আমাদের এই অসুরকে পরাস্ত করার জন্য নতুন রণনীতি বানাতে হবে, কিন্তু তার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমার না তোমাদের রণনীতি শোনার ইচ্ছে রয়েছে, আর না তোমাদেরকে সঙ্গ দেওয়ার। তাতে কি হয়েছে যদিও আমাদের কাছ থেকে আমাদের অস্ত্র ছিনিয়ে নেয়? আমাদের ভাইদের বাহুতে এত শক্তি রয়েছে যে আমরা এই নিকৃষ্ট রাক্ষসের সাথে লড়তে পারবো। তোমাদের মতো বিপ্রেদের সাথে আমি সময় নষ্ট করতে চাই না। চলে যাও এখান থেকে। আমরা পালাতে শিখিনি, আমাদের পরিবার আমাদের যোগদান করতে শিখিয়েছে। জানো আমরা কারা? আমরা রঘুকুলের বংশধর, রঘুকুলের শ্রেষ্ঠতম রাজা দশরথ নন্দন, বীর শিরোমণি শ্রী রামচন্দ্রের ভাইপো আমরা। তাহলে তোমরা হলে রামের বংশধর। সেই জন্যই বলে যে বলার আগে অন্তত একবার ভেবে নেওয়া উচিত। তোমরা ওই রামের বংশধর যে আমার পূজনীয় রাবণকে হত্যা করেছে। এই কথা বলে তোমরা নিজেদের কালকে আমন্ত্রণ জানিয়েছো। লবকুশ, মাটা! ধীরা, কি হয়েছে ধীরা? কি হয়েছে? বাঁচান আমাদের মহারাজ, বাঁচান। কি সংকটে পড়েছেন আপনারা ঋষিবর? ও বিশাল আকার ওই দানব লবকুশ আর অন্যান্যদের ও মেরে ফেলবে। কেমন রাক্ষস? কি নাম তার ধীরা? লবণাসুর। লবণাসুর? লবণাসুর খুবই নিষ্ঠুর আর ভয়ানক রাক্ষস। বাচ্চারা এই ভয়ানক রাক্ষসের সম্মুখীন কি করে হবে? তাহলে ডাকো কালকে, আমরা আমাদের জেঠুমনির সম্মানের জন্য মহাকালের সম্মুখীন হতেও প্রস্তুত। আরে ওই নদীর পাশে দেখো, সব ঋষি মুনিরা ওখানে লুকিয়ে রয়েছে। চলো চলো, তাড়াতাড়ি ওখানে চলো। শব্দ তো এখান থেকেই এসেছিল। আর তারপর রাক্ষসটা পালাতে লাগলো। আমরা 6 ভাই মিলে এরকম করে দড়িটা ছড়লাম, তারপর জোরে টানলাম, আর তারপর আমরা ওর উপরে তীর ছুটতে লাগলাম। দাদা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ওখানে দেখো,
পুষ্কর আর ওর ভাইয়েরা মিলে সব প্রশংসা ভাগ করে নিচ্ছে। কেউ আমাদের বীরত্বের ব্যাপারে কোনো কিছু জানতেই পারবে না। কোনো ব্যাপার নয় কুশ। ঠিক আছে, কিন্তু তুমি ঠিক কি বিষয়ে ভাবছো বলো তো? একটা অদ্ভুত অনুভব হচ্ছে। যখনই এই আশ্রমে অযোধ্যা থেকে কেউ না কেউ এসেছেন, তখন কেন জানি না মনে হয় ওনারা আমাদের পরিবারেরই কোনো সদস্য। এখন তুমি ওনার এই ঘোড়াকেই দেখো, একে দেখেও আমার সেই একই রকম অনুভূতি হচ্ছে যে এ আমার কোনো আপনজন। হ্যাঁ দাদা, আমিও তোমার এই কথায় একমত। আর আমার তো মনে হয় মাতাও একই বিষয় অনুভব করেন। কত আনন্দিত দেখাচ্ছিল ওনাকে। উর্মিলা, মান্ডবী আর সুতকৃতি নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করছে তো? হ্যাঁ মা, কিন্তু আপনি এটা কেন জিজ্ঞেস করলেন? তুমি সাধারণ একটা ভোজন এত ভালোবেসে খাচ্ছ যে, তাই আমি জিজ্ঞাসা করলাম। আপনার হাতে বানানো ভোজনের স্বাদ যে কোনো রাজমহলের রান্নার স্বাদকে ফিকে করে দিতে পারে মা। 14 বছর ধরে এই স্বাদ থেকে বঞ্চিত রয়েছি, তাই আজ অধিক ক্ষুধার্ত। না না থাক। না মা, এটা আশ্রম। এখানে নিজেদের কাজ নিজেকেই করতে হয়। যে নিয়ম বালকদের পালন করতে হয় সেটা আমারও মানা উচিত। তুমি সবার বিষয় সবকিছু বললে, শুধু লক্ষণ ছাড়া। ও কেমন আছে? উনি ভ্রাতা রাম আর পরিবারের অন্য সদস্যদের কাছে কেবল সেনাপতি লক্ষণ হয়ে রয়ে গেছেন মা। একজন কর্মঠ আর নিষ্ঠাবান সেনাপতি, যিনি রাজা রামের সব আদেশের পালন করেন, কিন্তু না উনি কারোর ভ্রাতা আর না কারোর স্বামী। সব সম্পর্কের উপর থেকে ওনার বিশ্বাস উঠে গেছে মা। আপনি চলে আসাতে উনি রুষ্ট সবার থেকে। এটা উচিত নয়। কথা শুধু ভ্রাতা লক্ষণের নয় মা, আপনি চলে আসার পরে পরিবারে আর আগের মতন কিছুই নেই। আপনি ফিরে চলুন মা, লবকুশের সাথে নিজের গৃহে। এক রাজ পরিবারের অংশ হয়েও আপনারা কত কষ্ট সহ্য করেছেন। আর লবকুশ, ওরা তো নিজের পরিচয় থেকেও বঞ্চিত হয়েছে, আর এখন তো আপনার উপরে প্রশ্ন তোলার মতো কেউ নেই। শ্রীরাম দেবী সীতাকে নিজের থেকে আলাদা কেন করেছিলেন? অবশ্যই উনি এমন কোনো কাজ করেছিলেন হয়তো, যার কারণে আমাদের জেঠুমণিকে লজ্জিত হতে হয়েছিল। না শত্রুঘ্ন, প্রশ্নের আগ্নেয়গিরি আজও জ্বলজ্বল করছে। যার কারণে আমি আর শ্রীরাম আলাদা হয়েছিলাম, সেই কারণটা আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে। আমাদের লড়াই এখনো শেষ হয়নি, কারণ সবাই শ্রীরাম আর আমার সম্পর্ক নিয়ে, সীতার চরিত্রের উপরে যে প্রশ্ন করেছিল, আজ সেই প্রশ্নই আমাদের বংশের সন্তানেরা করছে। এ আপনি কি বলছেন মা? হ্যাঁ শত্রুঘ্ন, পুষ্কর আর তার ভাইয়েরা, লবকুশ আর আমিও
বিভ্রান্ত হয়ে এই প্রশ্নেরই উত্তর খুঁজছি। আপনি আমায় সবকিছু বিস্তারিত বলুন মা। বলবো, সবকিছু বলবো, কিন্তু তার পূর্বে তোমাকে আমায় কথা দিতে হবে। তুমি লবকুশকে কিচ্ছু জানাবে না যে তোমার আর ওদের মধ্যে কি সম্পর্ক। ঠিক আছে মা, যদি আপনার এই ইচ্ছে থাকে তাহলে তাই হবে। পিতা, এই গুরুকুলের একটা অদ্ভুত নিয়ম আছে। যারা এখানে আসে হয় কিছু শেখে, না হলে শেখায়। আর আপনি তো পরম জ্ঞানী, তাই না? তাই আপনিও কিছু বলবেন আর আমাদেরকে শেখাবেন। আর এবার আমরা জানতে চাই তার বিষয়ে, যার নাম লবণাসুর শ্রী রামের সঙ্গে জুড়েছিলেন। কার বিষয়ে জানতে চাও তোমরা? রাবণ। কে ছিল রাবণ? উনি শ্রীরামের জীবনের সাথে কি করে যুক্ত হলেন? আমরা সবাই ওই বিষয়ে জানার জন্য খুবই উৎসুক। এখন যখন তোমরা এই বিষয়ে জানতেই চাইছো, তাহলে আমি মানা কি করে করতে পারি? তোমাদের মধ্যে এমন কিছু তো রয়েছে লবকুশ, কারণ যেই তোমাদের দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। বিশেষত আমাদের পরিবারের লোকেরা। কি ব্যাপার পুষ্কর, তোমার কথায় কষ্ট প্রকাশ পাচ্ছে? হ্যাঁ কাকামণি, যবে থেকে আমরা এই আশ্রমে এসেছি একটা বিষয় রয়েছে যাতে শুধু আমি নই, আমরা সবাই খুব ব্যথিত। আমরা এখানে এসে জানতে পারলাম যে আমরা আমাদের পরিবারের বিষয়ে ঠিক কতটা কম জানি। শুধু রাবণই নয়, দেবী সীতা ও শ্রীরামচন্দ্রের সম্পর্কের বিষয়েও কিচ্ছু জানি না। হ্যাঁ বাবা, পুষ্কর দাদা ঠিকই বলছে। কেন আমাদেরকে এটা বলা হয়নি যে দেবী সীতা ছিলেন, যার বড় জেঠুমনির জীবনে একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে? তথ্য যেমন অমৃত তেমন বিষও। যদি উচিত পাত্র সেটা পায় তাহলে অমৃত, আর অনুচিত পাত্র পেলে সেটা বিষ। তোমাদের সবাইকে এই জন্য এটা জানানো হয়নি কারণ সম্পর্কের জটিলতা বোঝার জন্য তোমরা অনেক ছোট ছিলে। ভ্রাতা শ্রীরাম আর দেবী সীতার সম্পর্ককে বোঝার জন্য না তোমাদের কাছে বিবেক ছিল আর না গভীরতা। হয়তো এই জন্যই তোমাদের এখানে পাঠানো হয়েছে পরিবার থেকে দূরে। আমি ভালো করেই জানি যে তোমরা সবাই জানতে চাও যে ভ্রাতা শ্রীরাম আর দেবী সীতার প্রথম দর্শন কেমন ছিল, আর কিভাবে রাবণ ওনাদের প্রথম দর্শন আর বিচ্ছেদের প্রধান কারণ হয়েছিল। এখনো পর্যন্ত আমরা শ্রীরামের জীবনযাত্রা সম্বন্ধে যা কিছু শুনেছি জেনেছি তাতে এইটুকুই জেনেছি শ্রীরাম তারকা রাক্ষসীকে বধ করেছিলেন। তাহলে তোমরা দেবী সীতা আর ভ্রাতা শ্রীরামের সম্পর্ক প্রসঙ্গে জানার উপযুক্ত হয়েছ, আর শীঘ্রই তোমরা এটাও জানতে পেরে যাবে এখন মিথিলার মহিলাদেরও এত সাহস যে তারা মহাবলী রাবণের মুখের ওপর কথা বলছে। মনে রেখো, নারীরা
যদি চুপ করে থাকে তাতেই তাদের মঙ্গল হয়। জনক, তুমি পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ মহাবলী রাবণকে স্বয়ম্বরের জন্য আমন্ত্রণ জানাওনি। শুনেছি বড় জ্ঞানী তুমি। এটুকু জ্ঞান তো নিশ্চয়ই আছে যে তুমি রাবণকে অপমান করে নিজের কালকে আমন্ত্রণ জানিয়েছ। এটা জানা সত্ত্বেও যে রাবণ বিনা আমন্ত্রণেও আসবে আর কাল হয়ে সকলকে গ্রাস করবে, তবুও এই মূর্খতা করলে তুমি কেন? উত্তর দাও জনক। আমি আপনার শক্তি, জ্ঞান আর ক্ষমতাকে ভালো করে জানি লঙ্কেশ। আর আমি এটাও জানি যে আপনি আপনার অপমানের প্রতিশোধ নিতে নিজেই মিথিলায় আসবেন, তাও বিনা নিমন্ত্রণে। ভালো হয়েছে যে তুমি আমার অপার শক্তি আর আমার ক্ষমতাকে স্বীকার করলে। তাহলে এই দুঃসাহস কেন দেখালে? এটা দুঃসাহস নয়, আমার কন্যার প্রতি আমার কর্তব্য এটা। যখন একজন পিতা নিজের কন্যার জন্য পাত্র খুঁজতে শুরু করে তখন তিনি পাত্রের শক্তি আর পরাক্রমের কথা ভাবেন না। তিনি প্রথমে বিচার করেন পাত্রের প্রবৃত্তি। সে কি তার কন্যাকে প্রাপ্য সম্মান দেবে? সে কি ভালোবাসা দিয়ে সারা জীবন তাকে সুখী রাখবে? আপনি যতই জ্ঞানী আর শক্তিশালী হন না কেন, হতে পারেন আপনি একজন মহান ব্রাহ্মণের পুত্র, কিন্তু আপনার প্রবৃত্তি অসুরদের মতোই রাক্ষস। আপনি একজন নারীদের প্রতি আপনার মনে কোনো সম্মান নেই। যে নিজেই এত অহংকারী, সে আমার কন্যাকে কি সম্মান করবে? সেই কারণে আমার দৃষ্টিতে আপনি আমার কন্যার যোগ্য পাত্র নন। তাহলে আমি অসুর হওয়ার জন্যে, আমি তোমার দৃষ্টিতে তোমার কন্যার জন্যে যোগ্য পাত্র নই? হ্যাঁ, এটাই সত্যি। তোমার মতো দুর্বল আর কি বা করতে পারে জনক? কেবলমাত্র নিজের বক্তব্য সকলের সামনে তুলে ধরতে পারে, ব্যাস। আমার সাথে বিরোধিতা করে তোমার মনে হচ্ছে যে তুমি মহান বীরত্বের কাজ করেছো, কিন্তু যখন তোমার অস্তিত্বই থাকবে না তখন তোমার মতামতের অস্তিত্ব কোনোভাবেই থাকবে না। হ্যাঁ জনক, রাবণ যখন এসেছে সে তো খালি হাতে যাবে না। যদি বরণ না করতে পারি তাহলে হরণ করবে এই রাবণ তোমার কন্যাকে। আর যে সভাতে আমার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখানো হয়েছে, সেই সভার সেই রাজ্যকে এই মাটিতে মিশিয়ে দেব আমি। ইতিহাসের পাতায় তুমি আর তোমার এই মিথিলার কথা একটা উদাহরণ রূপে লেখা থাকবে, যে রাবণকে উস্কানি দিয়ে নিজের কালকে স্বয়ং ডেকে এনেছে। মনে রাখবে ইতিহাস তোমাকে একজন মূর্খ রাজা রূপে, যে নিজের রাজ্য আর নিজের প্রজাদের সর্বনাশ করেছে। বীর ভোগ্য বসুন্ধরা, ওই ধনুক আর তোমার কন্যা দুজনকেই নিয়ে যাবে এই রাবণ।
কিন্তু সেটা তোমার সর্বনাশের পরে। দাঁড়ান লঙ্কাপতি রাবণ। ওই অসীম শক্তির ব্যবহার তো মানুষের কষ্ট নিবারণের জন্য হওয়া উচিত, বিকাশের জন্য হওয়া উচিত, সর্বনাশের জন্য নয়। যদি আপনার ক্রোধ শুধু এই কারণে হয়ে থাকে যে আমার পিতা আমার স্বয়ংবরে আপনাকে আমন্ত্রণ জানাননি, শুধু এই কারণের জন্য যদি আপনি আমাদের রাজ্যের সর্বনাশ করতে চান, তাহলে ঠিক আছে। আমার পূজনীয় পিতার তরফ থেকে আমি স্বয়ং আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। সীতার স্বয়ংবরে আপনাকে স্বাগত লঙ্কাপতি রাবণ। না শব্দের মধ্যে অনুরোধ, না দৃষ্টিতে ক্ষমা প্রার্থনা, না তো হাতে আমন্ত্রণ পত্র, আর না পিতার সহমতি। এটা নিমন্ত্রণ নয়, একটা প্রচেষ্টা মাত্র নিজের পিতাকে আমার হাত থেকে বাঁচানোর প্রচেষ্টা। সীতা, তোমার কথা আর তোমার এই দৃষ্টি দুটোতেই এটা প্রকাশ পাচ্ছে না যে তোমার পিতা কোনো ভুল করেছেন। কিন্তু তবু আমি এই আমন্ত্রণ স্বীকার করছি, যাতে কেউ এটা না বলতে পারে যে রাবণ প্রতিযোগিতা থেকে সরে গেছে। জনকপুত্রী এই শিব ধনুক থেকে বাণ ছুড়বে, এই শিব ভক্তই দেখে নিও। আর তারপরে হবে মিথিলাতে মৃত্যুর তাণ্ডব। কঠোর শাস্তি পাবে মিথিলা তার দুঃসাহসিকতার জন্য। ধনুক তো সহস্র বাণ নিক্ষেপ করার ক্ষমতা রাখে, কারণ তার মধ্যে দৃঢ়তার সাথে সাথে নম্রতাও থাকে, তার মধ্যে অহংকার থাকে না। কিন্তু তীর একবার ধনুক থেকে বেরিয়ে যাবার পরে সে তার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, কারণ তার মধ্যে তীব্র গতি থাকলেও ফিরে আসার ক্ষমতা থাকে না। আপনার অহংকার আর ক্রোধকে ত্যাগ করুন লঙ্কাপতি রাবণ, না হলে হয়তো সমগ্র সংসার একজন জ্ঞানী আর মহাপরাক্রমীকে সময়ের আগেই হারিয়ে ফেলবে। আর হয়তো এই সংসার আপনাকে একজন শিবভক্ত হিসেবে মনে না রেখে একজন অহংকারী রাজা হিসেবে মনে রাখবে। অদ্ভুত, অদ্ভুত, অদ্ভুত। শব্দে এত তীক্ষ্ণতা, প্রস্তুতিতে এতটা ক্রোধ, আর এতটা বুদ্ধিমত্তার প্রয়োগ। খুশি হয়েছি, এই রাবণ খুশি হয়েছে। মহাবলী রাবণের হবু স্ত্রীর মধ্যে এত বুদ্ধিমত্তা আর এটুকু অহংকার তো থাকা দরকার। গুরু এবং আচার্য পিতারই সমতুল্য হন রাম। আমি মহারাজ দশরথের তরফ থেকে তোমাকে স্বয়ংবরে অংশগ্রহণ করবার অনুমতি দিচ্ছি রাম।
যথা আজ্ঞা গুরুদেব। বিজয়ী হে মহাদেব, যদি কোনো মানুষ আপনার চরণধূলি লাভ করে তবে সে নিজেকে ভাগ্যবান মনে করে, কিন্তু আমি এমনই সৌভাগ্যবান আর আপনার প্রতি কৃতজ্ঞ যে আমি আপনার এই দিব্য ধনুককে স্পর্শ করার সুযোগ লাভ করেছি। ওম নমঃ শিবায়। তুমি একজন পিতার দুঃখ দূর করলে রাম। এখন এই ধনুকে নিজের অধিকার স্থাপন করে স্বয়ংবরা সীতাকে বরণ করে নাও।
আমাকে দয়া করে ক্ষমা করুন। এই দিব্য ধনুক বহু বছর ধরে মিথিলার আরাধ্য। কিন্তু আমার স্পর্শে ভঙ্গ হল। আমি দুঃখিত। আশা করি আপনি আমার প্রতি ক্রুদ্ধ নন। না রাম, না। রাম, এই দিব্য ধনুকটা এখানে থাকার উদ্দেশ্যও তাই ছিল। আমার কন্যা যেন তার যোগ্য পাত্র পেয়ে যায়। যা কিছু ঘটে মহাদেবের ইচ্ছাতেই ঘটে। উদ্দেশ্য সফল হতেই এই ধনুক ভঙ্গ হয়ে গেল। আমি ধন্য যে আমার কন্যার জন্য এমন একজন পাত্র পেলাম যার মনে কোনো অহংকার নেই, যার মনে গুরুজনদের প্রতি নম্রতা আর নারীদের প্রতি সম্মান, যার বাহুতে প্রচন্ড বল আছে, সে তার পরিবারের প্রতিও একই রকম দায়িত্বশীল। এসো কন্যা সীতা, নিজের স্বামীকে বরমাল্য পরাও। এটা কিসের অশুভ সংকেত? আপনারা সাবধান হন, ভগবান পরশুরাম আসছেন। কে সেই দুষ্ট যে আমার আরাধ্যের ধনুক ভঙ্গ করার দুঃসাহস দেখিয়েছে? জনক, কোথায় সেই মহাপাপী